গুড ইভিনিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপু লাইফস্টাইল। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে আমি আর আমার বান্ধবী মিলে রেডি হয়ে সেদিন কোথায় ঘুরতে বেরোলাম বিকেলে, সবটাই তোমাদেরকে শেয়ার করব বলে। দেখো, স্ট্যান্ডে এসে আমরা সঙ্গে সঙ্গে বাসটা পেয়ে গেছিলাম। বাসে উঠে দুজনে একসঙ্গে গল্প করতে করতে আমাদের গন্তব্যস্থলেও আমরা পৌঁছে গিয়েছি। সবাই প্রিয় জনপ্রিয় একটি জায়গা প্রিন্সেপ ঘাট। সবাইরই খুব ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। অনেক দিন আগে গিয়েছিলাম, আবার অনেক দিন পরে গেলাম। কারণ আমি যেখানে থাকি সেখান থেকে কিন্তু খুব একটা বেশি দূরে নয়, কিন্তু মানে একসঙ্গে টাইম হয় না বলে খুব একটা যাওয়া হয় না। তো আমরা এসেই ভিডিও করতে লেগে গেছিলাম, ফটোশ্যুট করলাম একটু। সবাই এখানে ভিডিও করছে, ফটো তুলছে, খুব ভালো লাগছিল। তো তারপরে আমরা একটু ওই দিকটা গিয়েছিলাম। আর দেখো, এখানে ফেরিঘাটে ও নৌকোগুলো এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছিল। আমরা ওখানেও কিছু ভিডিও ফটো তুলে নিচ্ছিলাম। আর একটু খাওয়া দাওয়া করতে হবে, আর খুব খিদে পেয়ে গেছিলো দুজনেরই। তারপরে দেখো, আমরা এই গরমের মধ্যে ভাবছিলাম কি খাবো। তারপর প্রথমে তো নিম্বু পানি নিয়ে নিয়েছিলাম, তারপরে দুজনে একসঙ্গে মিলে গোলা নিয়ে নিয়েছিলাম। আর গোলাটা সত্যি খুব টেস্টি হয়েছিল, খুব ভালো লেগেছিল। আর তারপরে ভাবলাম আর কি খাওয়া যায়, তো তারপরে আর একটা প্লেট আমরা পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম। আর দাদা পাপড়ি চাটটাও খুব ভালো করে বানাচ্ছিল, আর খুব সুন্দর লাগছিল পাপড়ি চাট খেতে। আর দুজনে এক প্লেটেই ভাগাভাগি করে খাচ্ছিলাম আর প্রাকৃতিক দৃশ্যটা দেখছিলাম। তারপরে দেখা কমপ্লিট, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে এবার বাড়ি ফিরতে হবে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর দেখো, এইদিকে বাসের জন্য আমরা ওয়েট করছি, কিন্তু বাস আসছে না। ওয়েট করার পরে বাস এলো, আর আমরা বাসে উঠে হোস্টেল চলে এলাম। এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করছি তোমাদের খুবই ভালো লেগে থাকবে। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা, বাই।